রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি, গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়। আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো। মিস্টার স্পিকার, প্রাইম মিনিস্টার বললে তো যথেষ্ট হয়, তাই না? আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে, তাহলে আমি মনে করবো যে অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরো ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। আমি শেষ করব, আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি যেন বলে, তোমার জেনে কি বলে, জেনে বলতে আরো ছোট নাকি, আরো ছোট। তো এই জেনজির সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা বোধহয় আর বাড়ানো দরকার। আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু, যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তা ভাবনা, আমার ঠাকুর গায়ের নারগুনে কিন্তু সেই চিন্তা ভাবনা না। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে, তা না হলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে যাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আমি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। আমি অনুরোধ করব, আমি আয়োজকদেরকে, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে, ঢাকা কলেজের ছাত্র ছিলাম অনেক আগে, সেই বাংলাদেশ সৃষ্টির আগে 1963-65 সালে আমি ছাত্র ছিলাম, আর শিক্ষক হয়েছিলাম 73-75 সালে, ওই সময়টাতে। তো আমার মনে হয় এই কাজটা তারা আরো ভালো করে করতে পারবে। আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এসেছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব, বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে, কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল, তারা ছেলেদেরকে বলেছেন যে কি কি করা দরকার, কিভাবে আরো সামনের দিকে এগোনো যায়, এই বিষয়গুলোকে নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি, তা নিশ্চয়ই আমরা করব জয়। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।